এই রমজানে কে বেশি ক্লান্ত? পুরুষ মানুষ যারা সারাদিন রোজা রাখে, নাকি যারা সারাদিন অফিস করে, সারাদিন খেটে খায়, কাজকর্ম করে তারা? না, আমার কাছে মনে হচ্ছে আমাদের মায়েরা, বোনেরা, স্ত্রী, ওনারা সবচেয়ে বেশি ক্লান্ত। সারাদিন ইফতারের জন্য 7, 8, 10 রকমের ইফতারি রেডি করতে হয়, তারপর আবার সাহরি রান্না করতে হয়, আবার এগুলো গোছাতে হয়। এগুলো করে সারাদিন এই খাটনি খাটার পর সন্ধ্যার পর আর শরীর দেয় না যে একটু ইবাদত করবে, একটু বসে কোরআন তেলাওয়াত করবে, একটু কেয়াম করবে, লম্বা সময় ধরে নামাজে দাঁড়াবে। তাই আমি পুরুষ ভাইদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, এই রমজানে ঘরের মায়েদের, বোনদের, স্ত্রীদের একটু ইবাদত করার সুযোগ করে দিন। একটু জিজ্ঞেস করুন যে আজকে তুমি কতটুকু কোরআন পড়েছ, আজকে কতটুকু ইবাদত করার সুযোগ হয়েছে। খাবার দাবার একটু কম খেলে কি হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি দিয়ে, খেজুর দিয়ে ইফতার করতেন। আর আমাদের ইফতারে টেবিল দেখলে মনে হয় আমরা বিয়ের আয়োজন করে বসেছি। এতগুলো খাবারের আমাদের দরকার হয়? মোটেও না। তো প্লিজ খাবার দাবার একটু কম রান্না করি, আমাদের মায়েদের, বোনদের, স্ত্রীদের একটু ইবাদত করার সুযোগ করে দেই। এ রমাদান শুধু খাবারের মাস না, এটা হলো ত্যাগের মাস। আমরা যদি সারাদিন খাবার দাবার নিয়ে পড়ে থাকি, কখন আমরা ইবাদত করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।